দর্শনম চ রসনম ঘ্রাণমিব চ অধিষ্ঠায় মনশ্চায়ং বিষয়ানুপসেবতে। গতদিন আমরা শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ এই পুরুষোত্তম ব্রতে বিশেষভাবে এই অধ্যায়টি ভগবদ গীতার আলোচনা করার চেষ্টা করছিলাম। আমরা এই অবধি ছিলাম, বাতাস যেমন ফুলের গন্ধ এখানে ওখানে সেখানে নিয়ে যায়, তেমনি প্রত্যেকটা জীব এক দেহ থেকে আরেক দেহে স্থানান্তরিত হন, বা যেমনি করে কোনো পোশাক সেটা যদি পরার উপযুক্ততা হারিয়ে ফেলে তখন সেই পোশাকটা আমাদের জন্য অযোগ্য হয়ে ওঠে। সেটা যেমনি আমরা ত্যাগ করি, তেমনি আত্মা অযোগ্য দেহ ত্যাগ করে আবার যোগ্য একটা দেহকে ধারণ করে। মূলত এই দেহটাও নশ্বর বা বিনাশশীল। এর পরবর্তীতে বলা হয়েছে, এই জীব চক্ষু, কর্ণ, ত্বক, জিহ্বা, নাসিকা ও মনকে আশ্রয় করে ইন্দ্রিয়ের বিষয়সমূহ উপভোগ করে। আমরা বিষয় নিয়েও গতকালকে বলছিলাম। উৎক্রামন্তম স্থিতম বাপি ভুঞ্জানম বা গুণান্বিতম বিমূঢ়ানানুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞানচক্ষুষঃ। মূঢ় লোকেরা দেখতে পায় না কিভাবে জীব দেহ ত্যাগ করে অথবা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে তার পরবর্তী শরীর সে উপভোগ করে। কিন্তু জ্ঞান চক্ষু বিশিষ্ট ব্যক্তিগণ সমস্ত বিষয় দেখতে পান। যারা জ্ঞান চক্ষু বিশিষ্ট, আমরা জানি আমাদের কয়টা চক্ষু? তিনটা চক্ষু। একটা চক্ষু আছে ব্রুদয়ের মাঝখানে, যেটা ধ্যান করার সময় আমাদের এই দুটো চক্ষুকে এই জায়গাটাতে ব্রুদয়ের মাঝখানে স্থাপন করতে হয়। একে বলে জ্ঞান চক্ষু। তো জ্ঞান চক্ষু বিষয় বিশিষ্ট বিষয় সম্পন্ন ব্যক্তিগণ কি করেন? ওনারা দেখতে পান যে দেহ আর আত্মা এক নয়, এবং আত্মা এক দেহ থেকে আরেকটা দেহের মধ্যে স্থানান্তরিত হয়। এটা সাধারণ মানুষ বুঝতে পারে না, দেখতে পারে না। বিশিষ্ট জন দেখতে পারেন বা বুঝতে পারেন। যতন্ত যোগিনশ্চৈনম পশ্যন্তাত্মন্যবস্থিতম যতন্তো অপ্যকৃতাত্মানো নৈনম পশ্যন্ত চেতস। আত্মজ্ঞানে অধিষ্ঠিত যত্নশীল যোগীগণ এই তত্ত্ব দর্শন করতে পারেন, কিন্তু আত্মতত্ত্বজ্ঞান রহিত অবিবেকীগণ যত্নপরায়ণ হয়েও এই তত্ত্ব অবগত হতে পারেন না। যাদের জ্ঞান সীমিত, যাদের জ্ঞান এই জগতের মধ্যে সীমাবদ্ধ, তারা কখনো আত্মার স্বরূপ কি, দেহ কি, মন কি, ইন্দ্রিয় সমূহ কি, এগুলি বুঝতে পারে না। কিন্তু জ্ঞানী ব্যক্তিগণ, তত্ত্বদর্শী ব্যক্তিগণ, ওনারা স্বাভাবিকভাবেই এটা বুঝতে পারেন। যদাদিত্যগতম তেজ জগৎ ভাসয়তে হকিলম
ইয়চ্চন্দ্রমসি ইয়চ্চাগ্নৌ তত্তেজ বিদ্ধি মামকম। সূর্যের যে জ্যোতি এবং চন্দ্র ও অগ্নির যে জ্যোতি সমগ্র জগৎকে উদ্ভাসিত করে, তা আমারই তেজ বলে জানবে। এটা যদি আমরা ব্যাখ্যা করতে যাই, এখানে একটা বিশেষ বিষয় আমরা খুঁজে পাই, সেটা হচ্ছে চন্দ্র সূর্য ইনাদের যে শক্তি, পাওয়ার, ইনাদের যে জ্যোতি, এই তেজ, এটা কিন্তু মূলত ভগবানের থেকে আসে। চন্দ্র সূর্য ভগবানেরই ক্ষুদ্র অংশ। বলা হয়ে থাকে যে কোটি কোটি চন্দ্র সূর্য যদি একসাথে উদ্ভাসিত হয়, একসাথে প্রকটিত হয়, তবে যেরকম আলো দেখতে পাওয়া যাবে, ভগবানের শরীরের যে অঙ্গজ্যোতি ওইটা ওই রকম। কোটি সূর্য সমাভাসম। কোটি সূর্য একসাথে উঠলে কেমন হবে? আমরা কিন্তু এই চোখে সেটা দেখতে পারবো না। সামান্য একটি মাত্র সূর্যের কিরণে আমাদের যায় যায় অবস্থা। তো কোটি সূর্য একসাথে উদিত হলে এইটা আমরা কিভাবে দেখবো এই চোখে? এটা সম্ভব কেবলমাত্র দিব্য দৃষ্টির দ্বারা। একটা জড় দৃষ্টি, একটা দিব্য দৃষ্টি। জড় দৃষ্টিতে প্রত্যেকটা ব্যক্তি, সাধারণ ব্যক্তি মনে করেন যে ইনি নারী, ইনি পুরুষ, এটা প্রাণী, এটা বৃক্ষ, এটা পশু, এটা পাখি। কিন্তু বিশিষ্ট যে ব্যক্তি, ওনার যে দিব্য দৃষ্টি, সেই দৃষ্টিতে উনি দেখতে পান যে একটা মানুষের মধ্যে যে রকম আত্মা বিরাজিত, একটা ক্ষুদ্র পিপিলিকার মধ্যেও ওই রকম একই আত্মা বিরাজিত। দুইজনের মধ্যে কোনো পার্থক্য নেই। যখন প্রত্যেকের দৃষ্টি এমন হয়ে যাবে যে সবার মধ্যে ভগবান আছেন, তাহলে কি এখানে ঝগড়া হতে পারে? এখানে কি বৈষম্য হতে পারে? আন্দোলনের প্রয়োজন আছে? একদমই প্রয়োজন নেই। কিন্তু এই দৃষ্টিটা কেবলমাত্র কার আসে? যিনি সাধু। সাধু ব্যক্তি ভিন্ন সবাইকে নিজের মনে করা, সবার মধ্যে ভগবানকে দর্শন করা সম্ভব নয়। এজন্য ভগবান বলেছেন, সে আমার প্রিয় ভক্ত যে সবার মধ্যে আমাকে দেখে, আমার মধ্যে সবাইকে দেখে। অর্জুনের এই জ্ঞান কখন বিশেষভাবে হয়েছিল? এই জ্ঞানটা অর্জুনের বিশেষভাবে হয়েছিল বিশ্বরূপ দর্শনের পরে। উনি যখন দেখলেন যে গোবিন্দের মধ্যেই সবকিছু, আবার সবকিছু গোবিন্দের মধ্যে, গোবিন্দ সবার মধ্যে, তখন ওনার এই জ্ঞান হলো যে আমি কাকে আলাদা করব। আপনারা ভারত ব্রহ্মচারীজির নাম শুনে থাকবেন। ইনি 4টে আশ্রম আছে, উনি 4টি আশ্রম প্রতিষ্ঠা করেছেন। তো যদি কেন্দুয়া বৈরাটি আশ্রমের নাম শুনে থাকেন, তো ওখানে উনি থাকতেন। আরো আশ্রম আছে। তো উনি যখন ছোট ছিলেন, তখন ওনার জীবনে একটি বিশেষ ঘটনা ঘটেছিল। যখন উনি স্কুলে পড়তেন, সম্ভবত 3য় শ্রেণীতে পড়তেন, যোগ, বিয়োগ, গুণ এইসব উনি শিখেছেন। যখন ভাগ করার পরিস্থিতি এলো, তখন ওনার মাথার মধ্যে হঠাৎ করে একটা চিন্তা এলো, আমি কাকে ভাগ করব। বিষয়টা একবার ভাববেন। আমরা কিন্তু এটা মাঝে মধ্যেই বলি, সাধু হতে কিন্তু একটা শব্দই যথেষ্ট, একটা লাইনেই যথেষ্ট। যিনি সাধু হবেন, ইনাকে কিন্তু বেশি চেষ্টা করতে হয় না সাধু তৈরি করতে। যেমন ওই যে একটা লাইন, বাসনায় আগুন দেবে না। তো ওনাকে যখন ভাগ অঙ্ক শেখানোর সময় এলো, ইনি বলছেন আমি কাকে ভাগ করব, আমি তো কাউকে আলাদা দেখি না। ওখানেই পড়াশোনা ইতি। চিন্তাটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, আমি কাকে ভাগ করব, আমি ভাগ কাকে করব।
এই নারী, এই পুরুষ, এটা পশু, এটা পাখি, এটা পিঁপড়া, এটা হাতি, এই ব্রাহ্মণ, এই শূদ্র, এইসব ভাগ করার সময় কোথায়? কোন জায়গায় ওনার মনটা চলে গেছে? আমরা ভাগ অঙ্ক শিখতে গিয়ে এইসব কথা কিন্তু আমাদের মাথায় আসেনি। ওনারা দিব্য দৃষ্টি সম্পন্ন, ওনারা সবার মধ্যে ভগবানকে দেখতে পারেন। জীবে সম্মান দেবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। বৃক্ষ যেমন কাটিলেও কিছু না বলয়, বৃক্ষকে কাটলে বৃক্ষ কখনো বলে এই আমাকে কেটো না। শুকায়া মইলে কারে পানি না মাগয়, শুকিয়ে মারা গেলেও জল চায় না। চায় কি? যে চায় তারে দেয় নিজ নিজ ধন। পাতার দরকার হলে আমরা ইচ্ছে হলো পাতা ছিঁড়লাম, ইচ্ছে হলো ফুল ছিঁড়লাম, ইচ্ছে হলো ফল নিয়ে এলাম, ইচ্ছে হলো ছাল ছাড়িয়ে নিয়ে এলাম। বৃক্ষ কিছু বলে? যে চায় তারে দেয় নিজ নিজ ধন। এই সম্পত্তি কি আমার না বৃক্ষের? বৃক্ষের। যে চায় তারে দেয় নিজ নিজ ধন। একটা বৃক্ষ যেমন তার নিজের সমস্ত সম্পত্তি জীবের কল্যাণের জন্য দান করেন। আমরা মানুষ যেমন বৃক্ষের দ্বারা উপকৃত হই, পশু পাখি পর্যন্ত বৃক্ষের দ্বারা উপকৃত হয়। বৃক্ষের কাছে কি সবাই সমান নাকি আলাদা আলাদা? বৃক্ষ কিন্তু বলে না এই তুমি কাক, তুমি কুৎসিত পাখি, দেখতে কালো, তোমাকে আমার উপরে বাসা বাঁধতে দেব না। বৃক্ষ বলে কি? যখন আপনি কোনো বৃক্ষ থেকে পুষ্প চয়ন করতে যান, বৃক্ষ কি কখনো বলে যে এই তোমার কি অধিকার আমার থেকে তুমি পুষ্প নিয়ে যাচ্ছ, ফল নিয়ে যাচ্ছ? কোন অধিকারে নিয়ে যাচ্ছ? বলে কি? বলে না। একটা পশু পাখিকে যেমন, একটা পশু সেও বৃক্ষের ফল খেতে পারে, সেও বৃক্ষের পাতা খেতে পারে, একটা মানুষও পারে, একটা পাখিও পারে। বৃক্ষের কাছে কিন্তু সকলে সমান। এই জন্য ভাগবত বললেন এই পৃথিবীতে বৃক্ষের মতো বন্ধু হয় না। আমরা তো আধুনিক সময় এটা শুনি যে গাছ লাগান, পরিবেশ বাঁচান। এটা ভাগবত অনেক আগে থেকেই বলেছেন। বৃক্ষ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে পরম উপকারী বন্ধু। এইরকম বন্ধু আর নেই। একটা বৃক্ষ তার জীবনটা সব সময় পর উপকারে লাগে, আর একটা মানুষ নিজের স্বার্থ চিন্তা করে। এখন মানুষ ভালো না ওই বৃক্ষ ভালো? তা আমি কি করে বলবো আমি শ্রেষ্ঠ? কোন মুখে আমি বলবো যে মানব জাতি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ? আমরা তো সব দিক বিচার বিবেচনা করে এটাই দেখতে পাই, মানব জাতি হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট। বলছে এটা নতুন কথা। বলছে নতুন না, অনুভব করে দেখুন। একটা বৃক্ষ, একটা পশু পাখি, তাদের মনের মধ্যে কত ভালোবাসা। একটা কুকুর পালন করে দেখুন, সে আপনার উপকারের প্রতিদান দেবে, মানুষ কিন্তু দেবে না, সুযোগ পেলে আপনার ক্ষতি করবে। এই বৃক্ষটা কখনো বলে না যে আমার মধ্যে যে পুষ্প ফল বিকশিত হয়েছে সেটা তুমি কোন অধিকারে নিয়ে যাবে। বরং ওই বৃক্ষটা চিন্তা করে যে কি, যে আমার উপরে বিকশিত হওয়া এই পত্র, পুষ্প, ফল এগুলি যদি গোবিন্দ সেবায় লাগে তবে আমার জীবনটা ধন্য হবে। বৃক্ষটা ভাবে, পুষ্পগুলি সবসময় অপেক্ষা করে থাকে যে আমি কখন গোবিন্দ সেবায় লাগবো। অথচ আমরা মনুষ্য, আমরা কখনো চিন্তা করি না আমাদের এই জীবনটা গোবিন্দ সেবার জন্য। আমরা শ্রেষ্ঠ না ওই পশু পাখিরা শ্রেষ্ঠ? বৃক্ষ শ্রেষ্ঠ? অবশ্যই তারা শ্রেষ্ঠ এই দিক বিচারে। সুতরাং কোনো সুযোগ নেই নিজেকে বড় ভাবার, কোনো সুযোগ নেই। চিন্তা করে দেখুন তো, আমরা যদি এই যে আমরা এখন যে অবস্থায় আছি, কেউ কোনো কথা বলছি না, সবাই শান্ত অবস্থায়, এই অবস্থায় নিজেকে একটা প্রশ্ন করুন তো দেখি, যে আমি কি আসলে মানুষ হতে পেরেছি? ভেতর থেকে কি শব্দ আসবে? না, এখনো আমরা মানুষ হতে পারিনি। আমরা নামে মাত্র মানুষ, কাজে অমানুষ, পশুর থেকে নিকৃষ্ট। পশু তো ভালো,
তো এই জন্য কথাটা কোথার থেকে বললাম, আমাদেরকে এই শিক্ষা কোথার থেকে নিতে হবে? প্রকৃতি থেকে আমাদের শিক্ষা নিতে হবে। একটা পশু কিভাবে মানুষের উপকার করে, একটা বৃক্ষ কিভাবে মানুষের উপকার করে, একটা পাখি কিভাবে মানুষের উপকার করে, আমাদের কিন্তু এখান থেকে শিক্ষা নিতে হবে। যেমন আমরা ভূমি মাতার থেকে, পৃথিবী মাতার থেকে কি শিখতে পারি? ক্ষমা কি করে করতে হয়। সর্বক্ষণ আমরা এই পৃথিবী মাতার উপরে অত্যাচার করি। মলমূত্র পরিত্যাগ থেকে শুরু করে সময়ে অসময়ে মাটি কাটা থেকে শুরু করে কি করি না? অথচ উনি মায়ের মতো আমাদেরকে আগলে রেখেছেন। কখনো কোনোদিন অভিযোগ করেননি, কিরে? মানুষ অভিযোগ করে কখনো কখনো। আমাদের যে মা, প্রত্যেকের মা বাবা আছেন, যদি ভুল করি অভিযোগ করেন না? কিন্তু পৃথিবী মাতা কি কোনোদিন শুনেছেন অভিযোগ করতে? কোনোদিন ইনি বলেন যে এত কষ্ট দিচ্ছিস আমাকে? কোনোদিন অভিশাপ দেন? কোনোদিন দেন না। এই জন্য সপ্ত মাতার মধ্যে 7 জন মা না আমাদের? প্রথম মা হচ্ছে পৃথিবী। চিন্তা করুন তো কেন বলা হয়েছে? জন্মদাত্রী মা, যিনি 10 মাস 10 দিন আমাদের পেটে রাখেন, কিন্তু পৃথিবী মাতা তো আমাদের সবাইকে আজীবন বুকে রাখেন। কোনোদিন তো কোনো অভিযোগ করেন না। আমরা আমাদের মনটাকে কিভাবে ফ্রেশ করব, এইসব দেখে দেখে ফ্রেশ করব নিজে। আচ্ছা, এই কথাগুলি যদি আমরা কোনোদিন ভাবি, জীবনে মনে হবে আমি কারো ক্ষতি করি? কোনোদিন মনে হবে যে আমি একজনের ক্ষতি করব? কোনোদিন কিন্তু মনে হবে না। দেখুন, সারা জীবন 10 মাস 10 দিন যে মা পেটের মধ্যে রেখেছেন, এত কষ্ট করেছেন, সেই মায়ের যদি ঋণ শোধ করতে আমরা না পারি, যে পৃথিবী মাতা অনন্তকাল আমাদের আগলে ধরে রাখেন, বুকের মধ্যে রাখেন, তার ঋণ আমরা কি করে শোধ করব? এই জন্যই তো আমরা শোধ তো করতে পারবো না। প্রতিদিন ঘুম থেকে উঠে সর্বপ্রথম আমরা ভূমি মাতাকে প্রণাম করি, মা এই তো আবার গতদিনের মতো তোমার উপরে অত্যাচার শুরু হবে, এই তো তোমার উপরে মারিয়ে যাব, সব কারণে অকারণে তোমার থেকে মাটি কেটে নিয়ে যাব। তো আমরা ইচ্ছে করলেও কিন্তু এটার থেকে, এই ইচ্ছে যদি বলি যে আমরা এই মাটির উপরে পা দেব না, আমরা এই পৃথিবী মাতার উপর অত্যাচার করব না, আমরা থাকতে পারবো না। এই জন্য আমরা প্রথমেই ভূমি মাতাকে কেন প্রণাম করি? প্রণাম করে কি বলি? যে আমি ইচ্ছে করলেও তোমার উপরে যে প্রতিনিয়ত অত্যাচার করে যাচ্ছি, এটার থেকে আমি বেরিয়ে আসতে পারবো না। তুমি তো মা, মা সন্তানের অপরাধ ক্ষমা করে দেয়, তুমিও ক্ষমা করে দেবে। এই জন্য তো প্রথমে পৃথিবী মাতাকে প্রণাম করা। তা আমরা কাদের থেকে শিখব? এই কথা যদি আমরা মনের মধ্যে, হৃদয়ের মধ্যে যদি আমরা গেঁথে রাখতে পারি, আমাদের হৃদয়ের মধ্যে কোনোদিন কোনো খারাপ কিছু আসতে পারবে? আসবে কোনোদিন? জায়গায় পাবে না। আমরা প্রকৃতি থেকে শিখব, বৃক্ষের থেকে শিখব। কোনোদিন বলে না, কিরে তুই কি বুঝতে পারছিস না, আমার ছাল ছাড়িয়ে নিচ্ছিস, আমার কষ্ট হচ্ছে। বলতে পারেন যে গাছ কথা বলতে পারে না, যদি বলতে পারতো তাইলে বলতো, বলতে পারলেও বলতো না। এটাই তো আমাদের শিক্ষা। আমরা সেই কবিতা পড়েছিলাম, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে, পাহাড় শিখায় তাহার সমান হই যেন বাই মৌন মহান। আমরা পড়িনি কবিতা? পাহাড়ের কাছ থেকে আমরা কি শিখবো? আমরা যাতে মৌন থাকতে পারি, মহান হতে পারি। আমরা পাহাড় হয়ে সে মহান হতে পারে, বৃক্ষ হয়ে মহান হতে পারে। পৃথিবী দেবী তো সাক্ষাৎ দেবী, উনি তো মহিয়সী, উনি সাক্ষাৎ মা, এনার কথা তো বলে লাভ নেই। তো আমরা কেন পারবো না? আমরা কেন কারো পিছনে লাগবো? আমরা কেন কোনো প্রাণীকে কষ্ট দেব? আমরা কেনই বা একটা পিঁপড়াকে বা একটা মশাকে মারবো? যদি ভাবি, তাহলে আমরা কোনোদিন কিন্তু একটা প্রাণীকে হত্যা করতে পারবো না।
বলতে পারেন যে মশা তো আমাদের কামড়ায়, আমাদের কষ্ট হয়। দেখুন, মশার জন্মই হচ্ছে রক্ত খাওয়ার জন্য, আমার জন্ম কিন্তু রক্ত খাওয়ার জন্য নয়। কারণ মশা জানে না আমাকে কামড়ালে আমি কষ্ট পাই, যদি জানতো সে কামড়াতো না। কিন্তু আমি তো জানি আমি কোনো কাউকে আঘাত করলে সে কষ্ট পায়, আমি কি করে একজনকে কষ্ট দেই? তো আমি নিকৃষ্ট না ওই পশু পাখিগুলি নিকৃষ্ট, ওই বৃক্ষগুলি নিকৃষ্ট? আমাদের তো চোখ খুললে মনে হবে না অনাদিকাল চক্ষু বন্ধ থাকুক, যেখানেই তাকাবো লজ্জা হবে। যেমন কথায় বলে, লজ্জা পেলে লোক কি বলে, যে মাটি ফাটুক আমি এর ভিতরে প্রবেশ করি। তো আমাদের তো এটা বলা উচিত যে ভগবান আমাদেরকে আজীবনের জন্য অন্ধ করে দিন, কারণ চোখ খুলে দেখব বৃক্ষকে, ওই বৃক্ষের ছিটে ফোটা মহত্ব আমার মধ্যে নেই। তা আমি আমার মুখটা কি করে তাকে দেখাবো? আমার তো চক্ষু লজ্জা হওয়া উচিত। প্রত্যেকটা প্রাণী আমাদের জন্য উপকার করছে, কিন্তু আমরা অনাদিকাল ধরে এই প্রাণীগুলির উপরে, এই প্রকৃতির উপরে অত্যাচার করে যাচ্ছি। আর তাই তো আজকে এই আমাদের বাতাস বিষাক্ত, আমাদের ফল বিষাক্ত। ফল কি বৃক্ষ বিষাক্ত করে না মানুষ করে? আমাদের এই বাংলাদেশে খাদ্য দ্রব্যের থেকে বেশি বাইরে থেকে আসে বিষ। 10 টাকার যদি খাবার আসে, জাস্ট উদাহরণ, 20 টাকার বিষ আসে বাইরে থেকে। আমরা বিষাক্ত করছি বাতাসকে, আমরা বিষাক্ত করছি ফলকে, পুষ্পকে, এরা বিষাক্ত নয়। তো এর ফল কি আমাদের ভোগ করতে হবে না? আমরা ভোগ করছি না? এত রোগ আগে ছিল? আজ থেকে 20-30 বছর আগে, আমাদের জন্মের আগে চলে যান, এত গ্যাস্ট্রিকের ওষুধ ছিল? সর্বোচ্চ অ্যান্টাসিড। এখন কত জাতের ওষুধ বেরিয়েছে, এত জাতের। 20 টাকা, 30 টাকার, 50 টাকা, 100 টাকার ঘুমের বড়ি খাইও আমাদের ঘুম হয় না। পরিস্থিতি কোথায় গিয়েছে? আগের মানুষকে এরকম বলতে শুনেছেন? আমরা দেখিনি। আপনারা তো সব দিক থেকে এই উন্নত, আপনারা অভিজ্ঞতায় উন্নত। বলুন, আগের দিনের মানুষকে বলতে শুনেছেন কয়জনকে আমার ঘুম হয় না? কয়জনকে বলতে শুনছেন? আপনাদের মা বাবা কোনোদিন বলছে ঘুম হয় না? কেন বলেননি? কারণ তাদের ঘুম হতো, কারণ তাদের হৃদয়টা সরল ছিল। তারা কখনো এই কথা চিন্তা করেও নি যে আমি অন্যের ক্ষতি করব। দিন এনে দিন খেয়েছে, খেটে খাওয়া মানুষ, কিন্তু কখনো ভাবেনি আমি আরেকজনকে ক্ষতি করে আমি নিজের পেট ভরব। কিন্তু বর্তমানে ব্যাংক ব্যালেন্স ভর্তি টাকা, টাকার অভাব নেই, স্বর্ণের অভাব নেই, ভরির ভরি স্বর্ণ, কেজির কেজি স্বর্ণ, তারপরেও মানুষ আরেকটা মানুষকে কত অত্যাচার করে। এবার চিন্তা করুন তো, আমরা কোথায় মানুষ? আমাদের চাহিদা যেতে যেতে কোন জায়গায় চলে গেছে? আমাদের বর্তমান সময়ে এই ভগবানের লীলা কথার থেকে এই কথাগুলি বেশি দরকার, কেন আমরা লীলার জন্য এখনো তৈরি হতে পারিনি। লীলা আমাদের জন্য নয়, আমাদের জন্য আগে মানুষ হওয়া। আমরা যদি এগুলি ভাবি, জীবনে কোনোদিন কাউকে কষ্ট দিতে মন চাইবে না। মানুষ তো দূরের কথা, কোনো প্রাণীকেই কষ্ট দিতে মন চাইবে না। আমরা সেই স্কুলে পড়ে এসেছি জীব হত্যা মহাপাপ, অথচ জেনে কত জীব আমরা প্রতিদিন হত্যা করে যাচ্ছি। আমরা কি এর ফল ভোগ করছি না? এর ফল, এত রোগ শরীরের মধ্যে বাসা বেঁধেছে কিসের জন্য? শুধু প্রকৃতিকে অত্যাচার করার জন্য। প্রকৃতি দেবীকে আমরা অত্যাচার করে যাচ্ছি প্রতিনিয়ত। তাই আপনারা চেষ্টা করবেন যাতে প্রকৃতিকে অত্যাচার না করা হয়। মানুষকে তো প্রশ্নই উঠে না, কাউকেই প্রশ্ন উঠে না। একটা বৃক্ষ আমার কাছে যেমন, একটা মানুষও আমার কাছে তেমন, একটা হাতি যেমন, একটা পিঁপড়াও তেমন। এই ভাবনাটা যেদিন চলে আসবে, সেদিন আমি মানুষ হলাম, বৈষ্ণব নয়। সেদিন আমি মানুষ হলাম। তো যেদিন এই চিন্তাটা আসবে, তখন আমাদের এটা মাথায় আনতে হবে, সবেমাত্র আমার নামটা, আমি যে বৈষ্ণব হব সেই স্কুলে ভর্তি হয়েছি। তো আমরা এখানে একজন কি বুকে হাত দিয়ে বলতে পারবো আমি বৈষ্ণব হয়েছি?
মহাপ্রভুর মতো ব্যক্তি, উনি স্বয়ং ভগবান হয়ে বলেছেন, আমারও বৈষ্ণব হওয়ার ইচ্ছে ছিল, স্বাদ ছিল, আমি করতে পারিনি, আমি বৈষ্ণব হতে পারিনি। এজন্য কি নিয়ে আমরা অহংকারটা করব? আমাদের তো লজ্জা হওয়া উচিত, আমাদের তো চোখ বন্ধ করে রাখা উচিত, ঘর থেকেই বের হওয়া উচিত নয় যে আমরা কি করে বেড়াচ্ছি। তাই ওই যে বললাম, বৃক্ষ যেমন কাটিলেও কিছু না বলে কি, শুকায়া মইলে কারে পানি না মাগয়। জল চায় কি? যে চায় তারে দেয় নিজ নিজ ধন। ঘর্ম বৃষ্টি সহে করে আনের রক্ষণ। নিজে বৃষ্টি সহ্য করছে, কিন্তু আমি যখন বৃষ্টি উপেক্ষা করে দৌড়ে দাঁড়ালাম বৃক্ষের তলায়, আমাকে সে রক্ষা করে যাচ্ছে। অথচ আমি কত বড় অকৃতজ্ঞ, কত বড় বেয়াদব, কত বড় আমি খারাপ, আমি আসার সময় ওই গাছের ডালটাই ভেঙে নিয়ে চলে আসি, দরকার নাই তাও নিয়ে আসি। যখন তুমি একটা পাতা ছিঁড়বে ভগবানের জন্য, ঠিক আছে, কিন্তু তুমি অনর্থক একটা পাতা ছিঁড়লে, একটা ডাল ভাঙলে, এতে তোমার অপরাধ হয় না? ওই বৃক্ষের ডালটা তো তোমাকে রক্ষা করলো, ওই বৃক্ষের সাথে এত খারাপ ব্যবহার, তো কি করে বলবো আমরা মানুষ হয়েছি? তো আমাদের প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা জানানো উচিত, এটা নয় যে প্রভু আমার জপ সংখ্যা বাড়ুক। জপ সংখ্যা এমনি বাড়বে যখন আপনি মানুষ হবেন। ভগবানের কাছে প্রার্থনা করা উচিত, তুমি তো ভগবান, আমি জেনে না জেনে তোমার চরণে অনেক অপরাধ করি, কিন্তু তুমি আমাকে শুধু একটা মাত্র কৃপা করো, আমি যাতে এই সংকল্পটা করতে পারি যে আমার দ্বারাতে পৃথিবীর কারো যাতে কোনো ক্ষতি না হয়। একবার এই জিনিসটা হৃদয়ে আনয়ন করে দেখুন তো, শান্তি কাকে বলে? ঘুম বাপ বাপ করে আসবে, বাবা বাবা ডাকতে ডাকতে আসবে, ঘুম আসে না। একবার বলুন, ভগবান আমাকে আপনি এই কৃপা করুন, আজ থেকে যাতে আমার দ্বারা কারো কোনো কষ্ট না হয়, সেটা মানুষ হোক, কোনো পশু পাখি হোক, পিঁপড়া টিপড়া যা আছে, একটা গাছ হোক, অপ্রয়োজনে যাতে আমি কাউকে ব্যবহার না করি এবং অতিরিক্ত ব্যবহার না করি। একটা জিনিসের স্বাদ, প্রত্যেকটা দ্রব্য খুঁজে খুঁজে দেখুন তো, আজ থেকে 20 বছর আগের যে দ্রব্যটা আপনি যে স্বাদে খেতেন, এই স্বাদটা আজকে আছে কিনা? আজকে ফলন বাড়ছে কিন্তু বিষাক্ত হয়ে যাচ্ছে সব। বিষ দিয়ে প্রকৃতির মধ্যে একটা ফড়িং খুঁজে পাওয়া যায় না, খুঁজে দেখা যায় একটা প্রজাপতি পাওয়া যায় না, সব আমরা বিষ দিয়ে মেরে ফেলছি। আমরা শুধু ভোগ করবো এই পৃথিবীকে, তাদের কোনো অধিকার নাই। তো এই বিষ তাদের ক্ষতি করছে না? কথাই বলে, তুমি যদি অন্যের জন্য একটা গর্ত খুঁড়ো, সেই গর্তে আজ হোক কিংবা কাল তোমাকেই পড়তে হবে। আমরা প্রকৃতির জন্য গর্ত খুঁড়েছি, সেই গর্তের মধ্যে পড়ে আমরা আজকে এই কষ্ট ভোগ করছি। সুতরাং আমরা ইচ্ছে করলেই হয়তোবা নিজেদের 100% পাল্টাতে পারবো না, কিন্তু যতটা সম্ভব আমরা পারবো কিনা? অবশ্যই আমরা পারবো, আমরা চেষ্টা করে যাব। ভগবানকে আমরা দেখিনি, ভগবানেরই একটা রূপ এই পৃথিবী মাতা দেবী, যিনি সপ্ত মাতার মধ্যে প্রথম মা, জন্ম হয়ে সর্বপ্রথম যার কোলে আমরা পতিত হই। আমরা আজকে আমরা সবাই মিলে চলুন আমরা প্রতিজ্ঞা করি যে আমরা অকারণে জীব হিংসা করব না, আমরা পৃথিবী মাতার উপর অত্যাচার করব না, প্রকৃতির কাউকে আমি কষ্ট দেব না। দেখবেন শান্তি কাকে বলে। ভজন বলেন, জপে মন বসে না, অমুক তমুক, এইগুলি বলতেই হবে না, এগুলি বলতেই হবে না, অটোমেটিক আপনার ভজনে মন বসবে। এখন এই অবস্থায় আমরা এখানে যারা বসে আছি শান্ত মনে, এখন নিজেকে প্রশ্ন করে দেখুন তো, মনে হচ্ছে কিনা যে ভেতরে একটা মনুষ্যত্ব ভাবনা আসছে? কেন মনে হচ্ছে? কারণ এটাই ভগবানের কথার শক্তি। ভগবানের কথার এমনই শক্তি, স্বয়ং রাধারানী নিজে বলেছেন, যখন সেই ভ্রমর বলছিল না যে
প্রিয়াজি, একটা কথা বলবো, কিছু যদি মনে না করেন, অভয় যদি দেন। হ্যাঁ বলো। আপনি বলছেন আমার যে প্রভু কৃষ্ণ সে খুবই খারাপ, তার মতো খল কপট দুষ্ট অমুক তমুক এই পৃথিবীতে নেই। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার এখানে এসেছি আপনাকে তো তার কথা ছাড়তে দেখিনি। যে এত খারাপ তার কথাটাকে ছেড়ে দিন না। তখন রাধারানী বলেছিলেন, আমরা আমরা বলতে গোপিনীগণ সহ আমরা তাকে ছাড়তে পেরেছি, তো তার কথা ছাড়লে আর বাঁচতে পারবো না। যদি বাঁচতে চান, যদি শান্তি পেতে চান, যদি আনন্দ পেতে চান, ভগবানের কথারূপী সেই জাহাজকে ধরে রাখুন, আর জীবনে কিছু দরকার লাগবে না। এখন এই মুহূর্তে আমাদের মনে হচ্ছে যে আমাদের মধ্যে কিঞ্চিত হলেও মনুষ্য বুদ্ধি এসছে, যে আমরা হয়তো আমরা মানুষ হব, এরকম একটা মানসিকতা চলে এসছে। এখনকার যে শান্তিটা আমাদের মনে জাগ্রত হয়েছে, এই শান্তিটা সারা পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে কি? কোথাও খুঁজে পাওয়া যাবে না। এটাই ভগবানের কথার শক্তি। এজন্য বলা হয়ে থাকে, অন্যকে সাহায্য করে যে শক্তি পাওয়া যায়, সারা জীবন ভালো মন্দ খেয়েও সে শক্তি পাওয়া যাবে না। তাই আশেপাশে দেখুন কেউ কষ্টে আছে কিনা, আশেপাশে দেখুন কেউ দুঃখে আছে কিনা। যদি আপনি অর্থ দিয়ে সহায়তা করতে পারেন করবেন, যদি তা নাও পারেন আপনি এটা তো করতে পারেন, তাকে তো একটা কথা বলে মানসিক শান্তি তো দিতে পারেন। এতটুকু তো করাই যায়। বলা হয়ে থাকে, দেখুন এই পৃথিবীর মধ্যে যে উন্নত রাষ্ট্রগুলি আছে তার মধ্যে একটা হচ্ছে জাপান। গত বিশ্বকাপ খেলার কথা মনে আছে? তারা কি করেছিলেন? খেলার পর ওই স্টেডিয়ামটা কি হয়ে নোংরা হয়ে গিয়েছিল, ওই বোতল টোতল অমুক তমুক চিপসের প্যাকেট থেকে শুরু করে তারা সবাই মিলে পরিষ্কার করেছিলেন। এজন্য আমরা এই পৃথিবীতে নোংরা করতে আসিনি, পরিষ্কার করতে এসেছি। সেই জাপানে একটা কথা প্রচলিত, ভাষাটা আমার খেয়াল নেই, জাপানি ভাষা তো আর মনে থাকবে না। কথাটার বাংলা অর্থ হচ্ছে এই, তোমার প্রতিদিনের কর্তব্য হচ্ছে তোমার বাড়ি সহ আশেপাশের 3 বাড়ি পরিষ্কার রাখা। এটা কি তাদের শিক্ষা না আমাদের শিক্ষা? যুধিষ্ঠির মহারাজকে জিজ্ঞাসা করা হয়েছিল, সুখী কে বলতো? উনি তখন বলেছিলেন, যিনি সৎ পথে অর্থ উপার্জন করেন, যিনি হয়তো পুষ্পান্ন খেতে পারেন না, আলু সিদ্ধ খান, চিকন চালের বাসমতি অন্ন খেতে পারেন না, মোটা চালের অন্ন খান, কিন্তু ইনি চিন্তা করেন, দেখেন আশেপাশে কেউ অভুক্ত আছে কিনা। দিনে হয়তো 3 বারের জায়গায় 1 বার অন্ন খান, বাকি সময় আমরা তো রেখে খেতে পারি না অসুস্থতার জন্য, কিন্তু দরিদ্র ব্যক্তি সে হয়তো সারাদিনে 1 মুঠ অন্ন খেতে পারে না, খুঁজে পায় না, তাকে অনেক কষ্ট করতে হয়। সেও শান্তি পাবে যদি আশেপাশে সে দেখে। সুদামার কথা মনে আছে? উনি যখন 5 দিন পর্যন্ত কোনো ভিক্ষা পেলেন না, উনি তো 5 ঘরে ভিক্ষা করতেন, 5 দিন পর্যন্ত উনি কোথাও ভিক্ষা পাননি, জল খেয়ে রয়েছেন। 6ষ্ঠ দিনের মাথায় কিছু অন্ন পেয়েছেন এক ঘর থেকে। ওনার 3-4টা ছেলে মেয়ে, স্ত্রী আছেন, বাড়িতে গোমাতা আছেন, সবাইকে দিয়ে উনি 1 মুঠ অন্ন ভগবানকে নিবেদন করে মুখে দিবেন, হঠাৎ করে দেখলেন গোমাতা অভুক্ত আছেন। সেই অন্নের দলাটা মাকে দিয়ে বলছেন, আমি এতই ক্ষুধার্ত হয়ে গেছি, তোমার কথাও আমি ভুলে গেছি। আমি কত বড় নিকৃষ্ট। দেখুন একজন মানুষ কতটা ভালো হতে পারে, একটা মানুষ আর কত ভালো হতে পারে চিন্তা করুন। বলছে ইনি যে 5 দিন ধরে জল খেয়ে কাটাচ্ছেন, ইনি ওনার 1টা মুঠ অন্ন,
এটা হঠাৎ করে গোমাতার কথা তার মনে পড়ে গেল, আমি কত নিকৃষ্ট, তোমাকে না খাইয়ে আমি খাচ্ছি, আমার মতো খারাপ পৃথিবীতে নেই, আমি কত অকৃতজ্ঞ। জীবনে আর কোনোদিন কিছু প্রয়োজন হবে আমাদের? যদি এইগুলি আমরা ধারণ করতে পারি হৃদয়ে, কিচ্ছু দরকার নাই, এত সাধন ভজন কিছু দরকার নাই। এইগুলি যদি কেউ ধারণ করতে পারে অটোমেটিক ভজন হবে। কান টানলে যেমন মাথা আসে, তেমনি যদি এইগুলি আমরা ধারণ করতে পারি, আমরা সাধন ভজন করে ভগবানকে কোনোদিন পাবো না। নিত্যদিন চেষ্টা করুন গোমাতার সেবা করার, নিত্যদিন চেষ্টা করুন গোমাতাকে একটু আদর করার। গায়ে হাত বুলিয়ে দিন, গলার মধ্যে ওই গলকম্বলের মধ্যে একটু হাত বুলিয়ে দিন, একটু আপনার খাবারের অংশ থেকে একটা অংশ গোমাতাকে দিন, প্রাণীদেরকে দিন, পাখিগণকে দিন, বৃক্ষে প্রতিদিন। শুধু তুলসীতেই জল দেওয়ার কথা আছে? প্রত্যেকটা বৃক্ষের সেবা করার কথা আছে। বৃক্ষগুলিতে প্রতিদিন একটু জল দিন। আচ্ছা, যখন বৃক্ষগুলিতে জল দেওয়া হয় তখন মনের মধ্যে একটা মানসিক প্রশান্তি আসে না? আরে 15 দিন ধরে বৃষ্টি আসে না, গ্রীষ্মকাল চলছে, জল দিলেন আপনি বিকাল বেলা, গাছের গুড়িটা মানে শুকনো হতে হতে আর নেই, ফেটে যাচ্ছে, চৌচির হয়ে যাচ্ছে, জলটা আপনি দিয়ে দেখুন তো, মনে হচ্ছে কি না আপনার ভক্তির গোড়াতে আপনি জল দিচ্ছেন? বৈষ্ণব হওয়ার চেষ্টা করারই দরকার নেই। মানুষ যদি আমরা হতে পারি, বৈষ্ণব অটোমেটিক হয়ে যাব। আগে মানুষ হওয়া দরকার। কই বৈষ্ণবীয় মার্গে আসার পরেও কি আমি অন্যের নিন্দা ছাড়তে পেরেছি? কাকে নিন্দা করছি? যার নিন্দা করছে সে কি আমার ভাই না? যার নিন্দা করছে সে কি আমার বোন না? বসুদৈব কুটুম্বকম, আমাদের সনাতন শাস্ত্র আমাদের শিক্ষা দেন, সারা পৃথিবীটা একটা মাত্র পরিবার, সারা পৃথিবী একটা পরিবার। এটা যদি আপনি আমি ভাবতে পারি, কাউকে মনে হবে সে আমার শত্রু? কোনোদিন ভাবতে পারবো? তো আমাদের এই সব ভাবতে, আমরা যদি এই বিষয়গুলি ভাবতে পারি, তাহলে কি জীবনে কোনোদিন আমাদের হৃদয়ে অশান্তি আসবে? কোনোদিন আসবে না। তাই আসুন আমরা প্রকৃতিকে ভালোবাসতে শিখি। প্রকৃতিই তো ভগবান। ভগবানকে আমরা দেখিনি, সাধন ভজন করে ওনাকে পাবো না। প্রতিদিন একটা প্ল্যান করুন যে আমি প্রাণীগুলির সেবা করব, আশেপাশে দেখি কেউ কষ্টে আছে কিনা তার একটু সেবা করব। দেখবেন ভজন জপমালা হাতে নিয়ে বসলে অটোমেটিক ভগবানের কথা চিন্তা আসবে, জোর করতে হবে না। তাই আমরা আসুন নিজেদেরকে একটু অন্য রকম ভাবে চিন্তা করি, অন্য একটা লেভেলে নিয়ে যাই। আমি যে মানুষ হয়েছি, আমার কত বড় দায়িত্ব। স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন। কথাটার অর্থ অনেকভাবে নেওয়া যায়। আমি যে একটা দায়িত্ব নিলাম, আমাকে যে সবাই মিলে উচ্চ আসনে বসিয়ে দিলেন, আমি কতটুকু দায়িত্ব পালন করতে পারছি, এটা কিন্তু আমাকে ভাবতে হবে। এখানে বসাটা কোনো বড় ব্যাপার নয়, সাধারণ ব্যাপার। কিন্তু এখানে যে আমি বসে আছি, এখানে বসে কতটুকু দায়িত্ব আমি পালন করতে পারছি সমাজের উপরে, এই প্রশ্নটা প্রতিদিন আমাকে করতে হবে। যদি করতে পারি, জীবনে কোনোদিন মনে হবে না আমার জন্য তো শত শত মানুষ প্রসাদ পাচ্ছে, আমার জন্য তো বহু লোক হরিনাম করছে, আমার জন্য তো হাজারো লোক ভগবানের কথা শুনতে পারছে। এটা কোনোদিন ভাবতেই পারবো না। কেন ভাবতে পারবো না? কারণ আমাকে ভগবান আরো বেশি দায়িত্ব দিয়েছিলেন। আমি কি সেটা পালন করতে পারছি? নিশ্চয়ই পালন করতে পারছি না। আমার আরো অনেক দায়িত্ব। আমাকে ভাবতে হবে, আমি শুধু ঘরে বসে বসে জপ করলে হবে না। কেন নিতাই চাঁদের কি দরকার লেগেছিল জগৎবাসীকে মার খেয়ে প্রেম দেওয়ার? ওনার কি প্রয়োজন ছিল? মহাপ্রভু স্বয়ং ভগবান হয়ে মাকে, স্ত্রীকে ছেড়ে, নবদ্বীপবাসী ভক্তগণকে, শ্রীবাসাদি ভক্তগণকে ছেড়ে সন্ন্যাসী হওয়ার কি দরকার ছিল?
কোনো প্রয়োজন ছিল কি? কোনো প্রয়োজন ছিল না। উনি গিয়েছেন কেন? ভেবেছেন আমি যদি সন্ন্যাস গ্রহণ করি, ঘর থেকে বের না হই, ঘর তো আমাকে ধরে রাখবে, আর ঘর আমাকে ধরে রাখলে আমি তো ভগবান, আমার দায়িত্ব তো সারা পৃথিবীতে, সবাইকে আমি কি করে কৃপা করব? এই বিষয়গুলির যদি আমরা কিঞ্চিত ভাবতে পারি, বেশি ভাবার দরকার নেই, মাথা নষ্ট হয়ে যাবে, কিঞ্চিত যদি ভাবতে পারি, আমাদের ভগবত প্রাপ্তি বেশি দূরে নাই। ভগবান আমাদের দেখা দেবেন, বেশি দূরে নাই, খুব কাছে ভগবান। ভগবান এমন একজন ব্যক্তি, অনেক দূরে আবার খুব কাছে। ভগবান কোথায়? ভগবান তো আমার ভেতরেই আছেন। মন্দিরে দেবতা নাই, অন্তরে খুঁজতে হবে তাকে। তার মানে এই নয় মন্দিরে পুজো করব না, ভগবানের বিগ্রহ সেবা দেব না। এটা বলার অর্থ হচ্ছে আমি মালার দিকে দৃষ্টি দিচ্ছি, এফোর্ট দিচ্ছি ভগবানের সেবার দিকে, কিন্তু ওখানে যে এত ভালো পারফরমেন্স করেও তাকে পাওয়া যাবে না, এটা তো একবারও ভাবি না। তাকে পেতে গেলে তো সাধুর চরণকে ধারণ করতে হবে, সাধুর চরণটাকে বুকে আঁকড়ে জড়িয়ে ধরে রাখতে হবে, গুরুদেবের চরণে নিজেকে সঁপে দিতে হবে। তুমি যতই মন্ত্র জানো, যতই মুদ্রা দেখাও, যতই ঘন্টা বাজাও, ভগবান তোমার দিকে ফিরেও তাকাবেন না যদি তোমার দ্বারা, গুরুদেব তো কষ্ট পাবেন প্রশ্নই ওঠে না, এটা চিন্তাও স্বপ্নেও যাতে ভাবনা না আসে। কোন প্রাণী যদি তোমার দ্বারা কষ্ট পায়, তোমার এই ঘন্টা বাজানো অসার্থক, এটা সার্থক হলো না, নিরর্থক হয়ে গেল। এটা কেবলমাত্র লোককে ঠকানো হচ্ছে, এটা লোককে দেখানো হচ্ছে আমি ভক্ত, কিন্তু নিজেকে যদি প্রশ্ন করি আমি কি আমার দায়িত্ব পালন করতে পারছি, ভেতর থেকে যদি না আসে, কোন মুখে, কোন ক্ষেত্রে, কোন দিক থেকে আমি আমার মুখটা দেখাবো সবার সামনে, আমি কোন বিষয় নিয়ে গর্ব করব, অহংকার করব যে আমার জন্য আজকে শত শত লোক প্রসাদ পাচ্ছে। আরে ভাই, তোমার জন্য প্রসাদ পাবে কেন? এই ভগবান করছেন, তুমি উপলক্ষ হয়ে এখানে বসে আছো। অর্জুন, তুমি যুদ্ধ করবে ভাবছো? তোমার এত বড় সাহস, তুমি যুদ্ধ করবে? তুমি এই লোকগুলিকে মারবে ভাবছো? আমি মেরে রেখেছি, তুমি শুধুমাত্র উপলক্ষ হও। তাই কখনো অহংকার করবেন না, আমার দ্বারা এই হচ্ছে, আমার দ্বারা সেই হচ্ছে। আজকে মারা গেলে কালকে 2 দিন হয়ে যাবে। অহংকার করার কোনো সুযোগ নেই। আমার ভেতরে এমন কিছু নেই যা নিয়ে আমি অহংকার করতে পারি, কারণ আমি এই পৃথিবীতে আসার সময় কিছু নিয়ে আসেনি, যাব নিয়ে কিছু যেতে পারবো না। সুতরাং আগে মানুষ হওয়া দরকার, আগে প্রকৃতিকে ভালোবাসা দরকার, আগে আমার আশেপাশে যখনই আপনি ভাববেন কেউ আমার সাথে শত্রুতা করছে, সে আমার শত্রু, সে তোমাকে শত্রু ভাবো, তুমি তাকে শত্রু ভাববে না। তোমাকে ভাবতে হবে সে আমার শত্রু নয়, সেও আমার ভাই, সেও আমার বন্ধু, সেও আমার সন্তানের মতো, সেও আমার মায়ের মতো, সেও আমার বাবার মতো। যে যে অ্যাঙ্গেলে, যে স্তরে আছে, তাকে ওইভাবে ভাবতে শিখুন। দেখবেন জীবনে কোনোদিন দুঃখ কাকে বলে আসবেই না। খেতে না পেলেও মনে হবে না আরে আমার তো আমি তো খেতে পাইনি। যখন চিন্তা করতে লাগলো ব্যক্তিটা যে ইস আমি এত দরিদ্র, একজোড়া স্যান্ডেল কেনারও টাকা নেই, রাস্তায় বেরিয়ে দেখলেন একজনের পাই নেই। আমার তো পা আছে, ভগবান আমাকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, ভগবানের কাছে আমাকে কৃতজ্ঞ থাকা উচিত। আমি খেতে পারছি, আমি ভালো বিছানায় শুতে পারছি। এমনও লোক আছে, আমরা বিভিন্ন জায়গায় ওই সারা রাত্র ট্রেনে ভোরবেলা ওই নামবো, নেমে দেখা যায় ইট মাথার নিচে দিয়ে শুয়ে আছে, মশা কামড়াচ্ছে, দিব্যি আরামে ঘুম হচ্ছে, তাদের কোনো টেনশন নেই। তাদেরকে দেখলে মনে হয় আমি তো, ইনারা যতটুকু সুখ পাচ্ছেন এইখানে থাকারও আমি যোগ্য নই, অথচ ভগবান আমাকে কত ভালো একটা জায়গায় রেখেছেন। একটু এদিক সেদিক হয়ে গেলে আমরা যদি কারো দ্বারা একটু কষ্ট পাই, তার প্রতি একটা ক্রোধ চলে আসে। একবার তো ভাবা উচিত
এই লোকটা তো আমার সেবা করে যাচ্ছে, তার তো ভুল হতেই পারে। দেখুন, মহৎ হতে গেলে হৃদয়টা অনেক বড় করতে হবে, ক্ষমা করা শিখতে হবে। যদি তোমার সন্তান থাকে, হ্যাঁ, সন্তানকে শিষ্যকে শাসন করতে হবে। যদি তুমি আদরই করতে থাকো, সে তো মানুষ হবে না। দেখো না, চাণক্য পণ্ডিত কি করেছেন চন্দ্রগুপ্তের সাথে? দেখলে মনে হবে অনেক কষ্ট দিচ্ছেন, এটা কষ্ট নয়, তাকে শক্ত করার জন্য। শাস্তি দিতে হবে, শাসন করতে হবে, তো ক্ষমা করতেও শিখতে হবে। সন্তান তো বাবাকে মাকে কত লাথি মারে। যখন সন্তান মাতৃগর্ভে থাকে, মায়ের পেটে লাথি মারে না সন্তান? তোমাদের পেটে লাথি মারেনি? আমরাই তো মেরেছি। আমিও তো কারো কোনো না কোনো মায়ের পেট থেকে জন্মেছি। মা কি কষ্ট পায়? মা আরো আনন্দ পায়। আমার সন্তান জন্মানোর পরেও কত কষ্ট মাকে দেওয়া হচ্ছে। ওই যে আমি বারবার ওই ঘটনাটা বলি, মায়ের বুকে যখন সন্তান লাথি মারল, মা 2-3 জনের কাছে বিচার দিয়েছেন। 2-3 জন এসে, আশেপাশের সব মহাজন বিশিষ্টজন, দুটো চর যখন লাগিয়েছে, গিয়ে বলছে, তুমি আমার ছেলেকে মারছো কেন? আরে তোমার বুকে লাথি মেরেছে, একে শাস্তি দিচ্ছি। বলছে, তাকে মারার জন্য তো বলিনি, বোঝাতে বলেছি। আগে তুমি তোমার সন্তানের বেলায় এটা কেন ভাববে? সবার বেলায় কেন ভাবতে পারো না? তুমি তোমার মা বাবাকেই কেন ভালোবাসবে? সবাইকে মা বাবা কেন ভাবতে পারো না? কারণ তোমার মা বাবা তোমার মা বাবা, এখানে অন্য যারা আছে তারাও তো কারো না কারো মা বাবা, তারাও তো কারো না কারো সন্তান, তারাও তো কারো না কারো ভাই, তারাও তো কারো না কারো বোন। একটা প্রাণীকে তুমি বাজার থেকে কিনে হাতে করে ঝুলিয়ে বাড়িতে এনে মারছো, একবার ভাবছো তারও তো একটা পরিবার আছে? একবার ভাবা উচিত কিনা যে একটা মাছকে আমি তুলে আনলাম, তার সন্তানগুলি কি ভাবছে, কি কষ্ট করছে? বেশি দূর যেতে হবে না, জোর করে কাউকে ভক্ত বানানো যায় না। যখন আমি ভাববো আমার দ্বারা কোনো প্রাণীর কষ্ট হচ্ছে, আমি না খেয়ে মরে যাব, তাও আমি কোনো প্রাণীকে হত্যা করব না। বৈষ্ণব হতে শনি মঙ্গলবার লাগবে, একটু দেরিও হবে না, আমি আজকেই নিজেকে শুধরে নিতে পারবো। দেখুন, এই যে কথাগুলি এখানে আসছে, আমি নিজেও আশ্চর্য হচ্ছি, এত সুন্দর কথা ভগবান কি করে বলতে পারেন। আমি এখানে বসে আমি অনুভব করছি, কথাগুলি আমি বলছি না, বাস্তব বলছি। লাইভ তো চলছে, আপনারাও তো সামনে বসা, আপনারা অনেকে তো বসে বসে ঘুমান। আজকে ঘুমাতে ইচ্ছে হচ্ছে? ঘুম আসছে কি? কেন আসছে না? কারণ এটাই ভগবানের কথার শক্তি। আমি এখানে বসে বলছি, এত সুন্দর কথা তো আমি বলতে পারি না। এই কথাগুলি কোথা থেকে আসছে? আসলে ভগবান আপনাদেরকে এই অধমের মাধ্যমে একটা বার্তা দিচ্ছেন, বোঝাচ্ছেন। যেহেতু এখন বর্তমানে পুরুষোত্তম ব্রত চলছে, একটা নিয়ম মাস আপনারা ধারণ করেছেন, এটাকে যাতে আর ছাড়তে না হয়, এটাই কিন্তু ভগবান মেসেজ দিচ্ছেন। পুরুষোত্তম ব্রত, দামোদর ব্রত করা মানে এই নয় একটা মাস শুধু ভগবানকে ধরে রাখবো, ধারণ করব, বাকি 11 মাস ভগবানের সাথে কোনো সম্বন্ধ থাকবে না। বলতে পারেন আমার তো ইচ্ছে, হয়তো অনেকের চোখে এটা ভেবে জল আসছে, আমারও তো ইচ্ছে আমি কোনো প্রাণী হত্যা না করি, কিন্তু আমি যে পারি না, পারতে হবে। মানুষ পারে না এমন কোনো কাজ নেই, পারতে হবে। হয়তো একটু কষ্ট পেতে হবে, করো না কষ্ট, তাতে কি আছে? জীবনে তো বহু কষ্ট করেছ, মা মেরেছে কেঁদেছ, বাবা মেরেছে কেঁদেছ, শিক্ষক মেরেছে কেঁদেছ, আশেপাশে মানুষ কষ্ট দিয়েছে কেঁদেছ, ভগবানের জন্য কেঁদেছ। কয়দিন ভগবানকে বলেছ, প্রভু আমি তো আমার জীবনে এই সংসারে অনেক কিছু করার পরেও একটু এদিক সেদিক হলে স্বামীর হাতে, মা বাবার হাতে কত মার খেয়েছি, গালি খেয়েছি। কই আমি তো তোমার জন্য একদিন কাঁদলাম না? কই আমি তো একদিনও এটা আমার মনে তো জাগেনি যে প্রভু এই সংসারের জন্য আমি এত করছি, আমি তোমার জন্য কিছু করতে পারিনি।
তুমি আমাকে এই শক্তিটা দাও, আমি যাতে তোমার জন্য করতে পারি। দেখবেন শক্তিটা কত ডবল হয়ে গেছে। এখন চেষ্টা করে যাচ্ছেন, চেষ্টাটা তখন আরো 10 গুণ বেড়ে যাবে। মনে হবে যে না, সত্যি আজকের থেকে আমি সংকল্প করলাম, হোক কষ্ট, আমি আর কোনোদিন আমিষ খাবো না, হোক কষ্ট, আমি আমার জীবনে আর কোনোদিন কোনো প্রাণী হত্যা করব না। দেখবেন জীবনটা কত উন্নত হয়ে গেছে। এই বার্তাটা আমি দিচ্ছি না, ভগবান দিচ্ছেন। এই কথাগুলি আমাকেও তো ভগবান বলছেন। উনি বলে যাচ্ছেন আমাদের নিজেদেরকে শুধরে নেওয়ার জন্য এখনই সময়। এমনও হতে পারে আজকের পরে এখানে আপনি নাও আসতে পারেন, রাত্রে ঘুমের মধ্যে মারা যেতে পারেন। আবার আগামীকাল রাত্রে এখানে নাও আসতে পারেন, এর আগে আপনি মারা যেতে পারেন, কোথাও চলে যেতে পারেন। কোনো কারণবশত, অসুস্থতা বশত হোক, প্রয়োজনে হোক, আপনি এখানে না আসতে পারেন। অন্য কোনো জায়গায়, অন্য ডিস্ট্রিক্টে, অন্য কোনো দেশে আপনাকে স্থানান্তরিত হতে পারে, হতে লাগতে পারে। কিন্তু আজকে থেকে যদি এখানে এই ভাগবতের চরণে আমরা দুহাত জোর করে প্রার্থনা করতে পারি, প্রভু, হ্যাঁ, আজকে আমি সংকল্প করলাম আর কোনোদিন কোনো প্রাণীকে কষ্ট দেব না। আমি আজ সংকল্প করলাম কোনো মানুষকে, কোনো প্রাণীকে আমি জীবনে কোনোদিন দুঃখ দেব না। দেখবেন হয়ে গেছে। এটার জন্য এত এত কোনো কড়া কষ্ট করতে হবে না। শুধু সবকিছু মনের ব্যাপার, শুধুমাত্র মনের ব্যাপার। সংসারে কত কিছুর জন্য মার খেয়েছি, বকা খেয়েছি, কত কষ্ট সয়েছি। যদি ভক্তিপথে আসার জন্য, শুধু প্রসাদ পাওয়ার জন্য আমাকে মার খেতে হয়, তখন আমি গর্ব ভরে বলতে পারবো, মৃত্যুর পরে যেখানেই যাই, যদি জিজ্ঞাসা করে, এই তুমি জীবনে কি করেছো? প্রভু, তোমার জন্য আমি কিচ্ছু করতে পারিনি, কিছুটি করতে পারিনি, কিন্তু প্রভু একদিন তোমার ওই প্রসাদ পাওয়ার জন্য, আমি তো প্রসাদ পেতাম, ওই প্রসাদ পাওয়ার জন্য, তোমার নাম করার জন্য আমার স্বামী আমাকে মেরেছিলেন, এটাই আমার শক্তি, এটাই আমি করেছি। আমার মা বাবা আমাকে ভজন করতে দেননি, আমি তাদের কথার বাইরে গিয়ে ভজন করেছি। আমাকে মানসিক টর্চার, শারীরিক টর্চার, সব দিক থেকে তারা একদম 100% চেষ্টা করেছে যাতে আমি ভক্ত হতে না পারি। আমি কিন্তু তাদের এই সব টর্চার সহ্য করে এই পথে এসেছি। এটাই আমার শক্তি। এই শক্তিটা তুমি দিয়েছ। তাই ভগবানকে বলা উচিত, প্রভু এই কৃপা করো, এই করুণা করো, যাতে জীবনে এটা বলতে পারি যে আমি তোমার, আমি তোমার, একমাত্র তোমার। এই পৃথিবীতে কেউ আমার নয়, আমি কারো নই, আমি তো তোমার। এটা যাতে বলতে পারি, অন্তর থেকে বলতে পারি, অন্তরে হৃদয়ের, সেই হৃদয়ের অধীশ্বর, হৃদয়াধীশ তোমাকে বসাতে পারি। ওই যে বারবার কথাটা মনে পড়ে, প্রভু আমার কিছু মনে থাকুক আর না থাকুক, আমার একটা কথা যেন মনে থাকে, আমি তোমাকে আমার ঘরে আনতে পারলাম না, আমি পারলাম না, না আমাকে পারতে হবে। সিনেমাতে দেখেন না, মার খেতে খেতে নায়ক মরমর অবস্থা, উঠতে পারছে না, পড়ে আছে। আশেপাশের লোকেরা বলছে তোমাকে উঠতে হবে, তোমাকে চেষ্টা করতে হবে, একে তোমাকে মারতে হবে। তুমি মনে করো তোমার সন্তানের উপরে অত্যাচার করেছে, তোমার মাতা পিতাকে মেরে ফেলেছে, তুমি মনে করো তোমার জীবনটাই নষ্ট করে দিয়েছে, তোমাকে উঠতে হবে, তুমি ছাড়া একে আর কেউ মারতে পারবে না, তুমি উঠো। মনে করুন তো, ওই জায়গায় নিজেকে ভাবুন তো, আমি পারি না এমন কোন শব্দ নেই, আমাকে পারতে হবে, এই জন্মেই আমাকে ভগবান পেতে হবে, আমার অন্য কোনো জন্মে কি হবে আমি জানি না। মনে পড়ে না সেই হনুমানজির কথা? জাম্ববান মহাশয় যখন বলছেন, হনুমানকে জিজ্ঞাসা করা হলো, হনুমান সবাই বলছে অর্ধেক লাফিয়ে যেতে পারবে, তুমি কতটুকু যেতে পারবে? বলছে আমি পারি না। জাম্ববান মহাশয় তখন বলছিলেন, কি বলছো হনুমান, তুমি পারো না বলছো? তুমি যদি চাও সারা পৃথিবীকে তলিয়ে দিতে পারো, তুমি চিন্তা করো
তোমাকে ব্রহ্মাদি মহাদেব আদি সমস্ত দেবতা বৃন্দ আশীর্বাদ করেছেন, বর দিয়েছেন। পৃথিবীর এমন কোন শক্তি নেই তোমাকে আটকাতে পারবে। তুমি তো দূরের কথা, কেউ যদি একবার জয় হনুমান বলে চিৎকার করে তোমাকে ডাকতে পারে, তার ভেতরে কি চলে আসবে সেও জানে না। তুমি বলছো তুমি পারবে না। তুমি মনে করো তোমাকে কত শক্তি দেবতাগণ দিয়েছিলেন। তুমি মনে করো শুধুমাত্র একজন সাধুকে একটু বিরক্ত করেছিলে, সেই জন্য সেই সাধু তোমাকে অভিশাপ দিয়েছিলেন। তোমার মা অঞ্জনা দেবী গিয়ে বলেছিলেন, সে আমার বালক, আমার সন্তান মানে তো আপনারও সন্তান। সাধু মানে কি? সাধু হচ্ছে সারা পৃথিবীর বাবা। বাবা মানে এটা জন্ম দেওয়া বাবা নয়, এটা একটা উপাধি। বাবা শব্দটা সবার বেলায় যায় না। অনেকের ইচ্ছে না থাকলেও বাবার মন্দিরে এসে বেশিরভাগ ভক্তরা তো ইচ্ছে করেই বাবা বলে কিনা, অটোমেটিক্যালি। সেটা সন্তান ভেবে কেউ বাবা বলো, কেউ শিক্ষাগুরু হিসেবে বাবা বলো, কেউ দীক্ষাগুরু হিসেবে বাবা বলো, কেউ তীর্থগুরু হিসেবে বাবা বলো, বলে কিনা? কেন বলছে? ভেতর থেকে এই বিষয়টা আসে, এটা ভেতর থেকে অটোমেটিক চলে আসে। কথাটা কেন বললাম? আমাকে আগে এই জিনিসটা ভাবতে হবে। ওই সাধু তাকে বলছেন অঞ্জনা দেবী যে দেখুন, আপনারা তো সাধু, ক্ষমার মূরতি, আমার দুধের বালক অপরাধ করেছে, ক্ষমা করে দিন। বলছে অভিশাপ তো ফিরিয়ে নিতে পারবো না, তবে হ্যাঁ, যখন বিশেষ কোনো প্রয়োজন পড়বে, তখন যদি হনুমানকে কেউ তার শক্তির কথা মনে করিয়ে দিতে পারে, তখন সে তার শক্তি ফিরে পাবে। তো আমরাও ভাগবতে বসে বলছি, আপনারা জাগুন, আপনাদের মধ্যে এমন শক্তি আছে, আপনারা পৃথিবীকে টলিয়ে দিতে পারেন। মা দুর্গা তো মহিলাই ছিলেন, মেয়েই তো ছিলেন। মা কালী তো একটা মেয়ে। যা মহাদেব পারেননি, বিষ্ণু ভগবান পারেননি, তা তো উনি করে দেখিয়েছিলেন। একবার ভাবুন তো, আপনারা তো এক একজন ওনারই শক্তি, আপনারা কেন পারবেন না? আপনারা চাইলে সংসারটাকে নরকও বানাতে পারেন, আপনারা চাইলে সংসারটাকে বৈকুণ্ঠ বানাতে পারেন, বৃন্দাবন বানাতে পারেন। সুতরাং আপনারা জেগে উঠুন। ওই যে বলা আছে, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। বিখ্যাত উক্তি। একজন মা যদি ভক্ত হয়, দেখুন না, হিরণ্যকশিপু অসুর, দৈত্য, প্রহ্লাদ ভক্ত হয়েছেন, হ্যাঁ, দেবর্ষি নারদের কৃপা। কিন্তু মা যে ভক্ত ছিলেন, মাতা কয়াদু দেবী যে ভক্তিমতী ছিলেন, সেই জন্যই তো প্রহ্লাদের মতো এত বড় এহেন মহৎ সজ্জন, সাক্ষাৎ ভগবানের অভিন্ন অংশ, উনি জন্মগ্রহণ করেছিলেন, পৃথিবীকে উদ্ধার করেছিলেন। ভগবান নৃসিংহদেব এসে প্রকটিত হয়েছিলেন। আমরা ওনার কাছে প্রার্থনা করতে পারছি কার কৃপায়? প্রহ্লাদের কৃপায়। তাই আমরা আগে আসুন ভক্তকে ভালোবাসতে শিখি, গুরুদেবকে ভালোবাসতে শিখি। ভগবান কোনোদিন পাওয়া সম্ভব নয়। কি বলছো? ততক্ষণ বলছো এই জন্মেই ভগবান পেতে হবে, এখন বলছো ভগবানকে পাওয়া সম্ভব নয়। আসলেই সম্ভব নয়। সম্ভব হবে যদি গুরুদেবকে হৃদয়ে ধারণ করতে পারি, সম্ভব হবে যদি সাধুর চরণকে বক্ষে ধারণ করতে পারি। তুমি তো ভগবান তো তোমার সম্পত্তি, ভগবানকে তো পাওয়ার মতো শক্তি আমার নেই। তুমি একবার কৃপা করলেই হবে। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শকতি আছে। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে, কিছু না, নিজেকে বড় করতে হবে। ভগবানকে ছোট না বড়? পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কে? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ইনাকে আপনি বসাবেন, কত বড় জায়গা লাগবে? কোথায় বসবেন উনি? আপনার আমার হৃদয়ে। এটা যদি আবর্জনায় পরিপূর্ণ হয়, এটা যদি ছোট্ট জায়গা হয়, ভগবান বসতে পারবেন কি? এটা হৃদয়টাকে মহান করুন, মহীয়সী হন, মহৎ ব্যক্তি হন। কিভাবে? সবাইকে ভালোবেসে। জোর করে ভগবানকে পাওয়া যাবে না। কি বলেছি, কি বলতে গিয়ে কি বলেছি জানি না, এসব বলার কোনো উদ্দেশ্যই আমার ছিল না।
ভগবান যা বলিয়েছেন তাই বলতে বাধ্য হয়েছি আমরা। সুতরাং একটাই প্রার্থনা থাকবে আপনাদের কাছে। আমাদের কখন কষ্ট হয় জানেন? যখন দেখি নিয়ম মাস সারা মাস পাঠ করলাম, সবাই শুনলো, আবার পরের দিন আমিষ খায়, তখন এই কষ্টটা আর সহ্য হয় না। কেন? কি দরকার? মনে হয় কি দরকার? আমি ভজন করলে কখনো মনে হয়, যদিও এটা ঠিক কথা নয়, শুনতে শুনতেই হবে, কিন্তু কেন হবে? এটা আমি ভাববো, শুনতে শুনতে হবে। আপনারা কি ভাববেন? আপনারা ভাববেন আজকে আমি ভাগবত শুনেছি, আজকের পরেই আমি সব ছেড়ে দেব। কারণ ওই যে বলেছি, আমাদের কত কত জায়গায় আমরা ঋণী। সাধুদের কাছে আমরা ঋণী না? এই যে গোস্বামীগণ গ্রন্থাবলী লিপিবদ্ধ করে গেছেন, এগুলি আমরা পড়ছি না, এগুলি আমরা হৃদয়ে ধারণ করছি না, আমাদের জীবনে প্রয়োগ করছি না, আমরা তাদের কাছে ঋণী নই? এই যে এখানে আমরা কথা বলছি, এই কথা আপনারা শুনছেন, এগুলি যদি পালন না করেন, এটা কি অপরাধ নয়? একবার ভাবা উচিত না যে আমি এই কথাগুলি শুনে আসছি, এই ব্যক্তিটা যে এখানে বসে কথা বলছে, সে হয়তো এই সময় ভজন করত, তা আমি কেন তার কাছে অপরাধ করব? আমি কেন এটা আমার হৃদয়ে, আমার মাথায় নিতে পারবো না যে আমার কি করা উচিত, আমার জীবনটা কিভাবে কাজে লাগানো উচিত? আমি ভক্ত হতে গেলে, ওই যে বললাম, ভক্ত হতে গেলে শনি মঙ্গলবার লাগে না। আজকেই ভক্ত হওয়া যাবে যদি আমি চাই। আমি যদি না চাই, আমাকে কেউ ভক্ত করতে পারবে না। ওই যে কালকেও বলছিলাম, সাধু গুরু বৈষ্ণব যদি একসাথে গুলে ওষুধের মতো আপনাকে গিলিয়ে দেওয়া হয়, তাও আপনি ভক্ত হতে পারবেন না যদি আপনার ইচ্ছে না থাকে। উৎসাহ, ইচ্ছে শক্তি থাকতে হবে। আমাকে পারতে হবে, আমি পারবো, আমিও ভগবানের অংশ, কেন আমি পারবো না? দেখবেন হয়ে গেছে। কি থেকে কি হয়ে গেল আপনিও বুঝবেন না। কোথা হইতে কি হইয়া গেল, একটা কথা, কিন্তু এটা কালজয়ী একটা কথা। কোথা থেকে যে কি হয়ে যাবে আপনিও বুঝবেন না, আপনিও ভাবতে পারবেন না। আমার কখনো কখনো মনে পড়ে, যখন সেই প্রাইমারি স্কুলে পড়তাম, যদিও কথাগুলি বলার নয়, তাও নিজের অনুভূতিটা একটু বলি, একটা কথা বলে বিশ্রাম দেব। যখন ওই 3, 4, 5-এ পড়তাম, তখন আমি এখনকার বাস্তবতার নিরিখে বলছি, হয়তো আপনাদের চরণে এখন বেশি বেশি অপরাধ হয়ে যাচ্ছে, প্রেম ভক্তি হারিয়ে যাচ্ছে, আমি হারিয়ে যাচ্ছি, নিজেকে হারিয়ে ফেলছি। কিন্তু যখন প্রাইমারিতে পড়তাম, তখনও আমার চোখের জলে লোকেরা তখন আশ্চর্য হয়ে যেত, একটা 3, 4-এ পড়া একটা ছেলে এত কাঁদতে পারে কিভাবে। আজকে কাঁদতে ভুলে গেছি। বৈষ্ণব অপরাধের ফল, সাধন ভজন ওইভাবে হয় না, হৃদয়ে আবর্জনা চলে এসছে। এই কেন বলছি কথাটা? সম্ভব, অবশ্যই সম্ভব। আজও নিজেকে হারিয়ে খুঁজে বেড়াচ্ছি। আজও মনে পড়ে কখনো কখনো, যদি অপরাধ থেকে মুক্ত হতে পারি, অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, যদি অপরাধ থেকে মুক্ত হতে পারি, হতে পারে আমার এই জীবনেই ভগবানকে আমি পেতে পারবো, ভগবান আমাকে এই জন্মেই দর্শন দেবেন। এটা হতে পারে কিনা, এই বিশ্বাস আমাদের আছে কিনা? যদি এই বিশ্বাস না থাকবে, এই পথে আসা কেন? এত স্ট্রাগল করে, এত ফাইট করে এই পথে আসা কেন? যেহেতু এসেই পড়েছেন, আর যাবেন না। যেহেতু প্রসাদ ধারণ করেছেন, আরে ভগবানও তো কষ্ট পান, আরে এ তো আমার সন্তান, এ প্রসাদ পাচ্ছে, প্রথমে উনি খুব খুশি হয়ে যান। যখন কেউ ছেড়ে দেয়, কেন গেলি এই বিষয়ের মধ্যে, ভগবানও কাঁদেন, দুঃখ পান। আমরা ভগবানকে যাতে কষ্ট না দিই, সাধুদের যাতে কষ্ট না দিই, প্রকৃতিকে ভালোবাসতে শিখি, সবাইকে আমার ভাবতে শিখি, তবেই জীবনটা সুন্দর হবে, সার্থক হবে, আর সাফল্যমণ্ডিত হবে। বৈষ্ণব হতে গেলে বেশি চেষ্টা করতে হবে না। এই বলে আপনাদের চরণে প্রণাম জানিয়ে আজকের এই ভাগবতের এখানেই বিশ্রাম। শ্রী গুরু নিতাই গৌর।